হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চিড়িয়াখানা ট্যুরটি। যদি এটা আমার বাসার পাশে, বাট এটা ছোট একটা ট্যুর আমার ফ্যামিলি সহকারে। ফার্স্টে আমি একটা রিক্সা নিয়ে মিরপুর একে চিড়িয়াখানা ওইখানে গেলাম, আর বেনারসি পল্লীতে দিয়ে গেছি। দেন চিড়িয়াখানা এন্ট্রি নিয়ে নিলাম। এখানে পার পার্সন চিড়িয়াখানাতে টিকিট ফি হচ্ছে 50 টাকা করে। ঢুকে দেখলাম অনেকগুলো স্টুডেন্ট, ইউনিফর্ম পরা বাচ্চা। আই থিঙ্ক ওরা স্কুল থেকে ট্রিপে আসছে। অ্যান্ড তাড়াতাড়ি করে আমরা মেন প্লেসে চলে যাই, যেখানে আমরা ফার্স্টেই হচ্ছে রিসার্চ বানানোটা দেখতে পাই। সবাই দেখতেছিল, একদম ফার্স্ট খাঁচা ছিল, সবাই এটা সব দেখতেছিল। রিসার্চ বানারগুলা বসেছিল, নিজের মতো কী কী সব করতেছিল, আর ওরা খাইতেছিল কী জানি। দেন যখন আমি আরেকটা জায়গায় যাচ্ছিলাম, তখনই আমার সাথে একটা ছোট্ট কাঠবিড়ালির সাথে দেখা হলো। সে আমাকে দেখে দৌড়ে একদম গাছের উপরে উঠে গেল। আর কাঠবিড়াল আমার অনেক পছন্দ, আমি তার দেখতে চাইছি, বাট সে একটু উপরেই উঠে গেল। এখানে আরেক ধরনের পাখি দেখলাম। পাখিগুলোর নাম জানি না, অ্যাকচুয়ালি দেখা হয় না নামগুলো, আর পাখিগুলো অনেক সুন্দর ছিল। আর এদিকে অনেকক্ষণ ধরে দেখলাম। দেখা শেষ করে উট পাখি দেখতে আসলাম। উট পাখিগুলো অনেক বড় বড় ছিল। যখন ওর মাথা উপর করছিল, তখন আমার কাছে এত ভয় লাগতেছিল, তার জন্য আমি কাছেই যাই না। দূর থেকে যতটুকু ক্যাপচার করা পসিবল হয়েছে, দূর থেকে ক্যাপচার করছি। অ্যাগেন আমার সাথে আরেকটা কাঠবিড়ালি দেখা হলো, সেও দৌড়া পালাইলো। আর চিড়িয়াখানা আসতে হলে অনেক বেশি হাঁটতে হবে, তার জন্য অনেক বেশি এনার্জি নিয়ে আসতে হবে। তোমার হাঁটতে 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 তোমার পা ব্যথা হয়ে যায়, বাট জায়গা শেষ হবে না। তো অনেক এনার্জি নিয়ে যেতে হবে চিড়িয়াখানা দেখতে হলে, এটা ঘোরার জন্য। এখানে আরেকটা পাখি দেখলাম, ওইটার নাম হচ্ছে ইমু পাখি। এই পাখিটাও সুন্দর, ডিফারেন্ট টাইপের। আর এখানে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে অনেক। এখানে সব কিছু ডিরেকশন দেওয়া, যে কোন দিকে কোন জিনিসটা আছে, কোন প্রাণীটা কোন দিকে আছে, ইজিলি না খোঁজা যায়। তার জন্য এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে এই জায়গা। আর প্লেসটা না অনেক বড়, অনেক সুন্দর, আসলে ভালো লাগবে। আসলে অনেক সুন্দর, অনেক বড় একটা জায়গা। দেন এখানে আরেকটা পাখি দেখলাম। ওই পাখিটা অনেক সুন্দর একটা সাউন্ড করতেছিল, তাই দেখতে গেছিলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বাট নাম জানি না, দেখি নাই নাম আবার। দেন আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে ফেললাম। লাঞ্চে বাসা থেকে বিরিয়ানি নিয়ে গেছিলাম আম্মুর হাতে। গরুর মাংস বিরিয়ানি অনেক অনেক বেস্ট, বাইরের খাবার থেকে অনেক বেস্ট। সো আমরা খাওয়া শেষ করে এগেন আবার হাঁটাহাঁটি শুরু করলাম। অ্যান্ড এখানে আমরা জিরাফ দেখতে আসছি। জিরাফ দেখার জন্য এখানে সুন্দর একটা সিঁড়ি দেওয়া আছে। জিরাফগুলো অনেক লম্বা লম্বা হয়, সো ওদের জন্য একটা লম্বা সিঁড়ি দিছে। ওটার উপর উঠে তোমরা দেখতে পারবা অনেক সুন্দরভাবে, ইজিলি সব কিছু। আর এখানে অনেকগুলো জিরাফ ছিল, অনেকগুলো জিরাফ ছিল। আর জিরাফগুলোর মাঝখানে ওদের একটা কিউট বেবিও ছিল, জিরাফের বাচ্চা ছিল। ওই যে জিরাফের সাথে বাচ্চা, জিরাফের বাচ্চা কি করতেছিল, খাইতেছিল আই থিঙ্ক।
Zebra. What's the tower there? Oh, zebra. Oh, zebra. That's the one. That's the one. এইখানে আসার পরে যখন চিড়িয়াখানা দেখলো যে পার্ক আছে এরকম টাইপের বাচ্চাদের জন্য, বাচ্চারা তো পুরা মানে উঠবেই উঠবে এখানে। পরে ট্রেনে আর হচ্ছে ঘোড়াতে ওদেরকে উঠাই দিলাম, এনজয় করলাম, সাথে আমিও এনজয় করলাম। দেখো গাদা, দেখো গাদা, গাদা গাদা, এই যে গাদা। এটা গাদা না, এটা বাঘ, ওয়াটার বাঘ। দেখো কি মনে করলাম আর কি হইলো। আরও সব ছিল, বাট সবগুলোকে ক্যাপচার করা পসিবল হয় নাই, কারণ অনেক সেফলি এগুলোকে রাখছে, বোঝাই যায় না ছবিতে। দেন আমরা বানর দেখতে আসলাম। অনেক ডিফারেন্ট টাইপের বানর আছে এখানে, অনেক ডিফারেন্ট টাইপের। এই বানরটার কোনো ইচ্ছাই নাই কি হইতেছে না হইতেছে। এই ফুল জায়গাটাতেই হচ্ছে বিভিন্ন রকমের বানর আছে, অনেক ডিফারেন্ট টাইপের। আমার এখানে সব থেকে বেশি এই বানরগুলোকে অনেক বেশি পছন্দ হয়েছে, যদিও এদের নাম ভুলে গেছে, আমি দেখছিলাম বাট নাম ভুলে গেছি। অনেক কিউট এগুলা। অ্যান্ড লাস্টলি অ্যাগেন রিসেস বানরের সাথে দেখা, এটাই লাস্ট। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং।